machine because our paddy field has been dry. হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি অনেক ভালো লাগবে। ধামাকা ব্লগ ভিডিও গাইস, আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে। ফুলফিল ভাবে তোমরা পুরো ব্লগ ভিডিও দেখো, তাহলে বুঝতে পারবে আজকে কিরকম ভিডিও। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে ফেলছো আজকে কি হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে আমরা জমিতে জল সেচতে যাবো, সেজন্য একটা শ্যালো মেশিন দেখতে পাচ্ছ। গাইস তোমরা দেখতে পারছো আমাদের মেশিনটা অনেক দিন থেকে পড়েছিল, 2-3 বছর ধরে নাগাদ পড়েছিল। তো সেজন্য আমরা বের করিনি। তো বের করে দেখি দিয়ে একটু স্টার হচ্ছে না, সেজন্য একটু ঠিকঠাক করলাম। ঠিকঠাক করার পর দেখতে পাচ্ছ স্টার হয়েছে। এই জন্য তোমরা দেখতে পাচ্ছ মোবাইল চারিদিকে পড়ে আছে, কেননা অনেকে ঠিক করা হয়েছে। তো অনেক দিন থেকে পড়েছিল, 2-3 বছর নাগাদ। কেননা এই সময় তো কেউ ভাবতে পারেনি যে জল সিঁচতে হবে। তোমরা বুঝতে পারছো এখনকার আবহাওয়া কি মতো। তো এরপর তো ওকে নিয়ে যাওয়ার জন্য একটা কিছু লাগবে, সেজন্য ভ্যান নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পর দেখতে পাচ্ছ এখানে বাবু আর কাকা ভ্যানাতে মেশিনটা তুলিচ্ছে। তোলার পর আমরা আমাদের জমিতে নিয়ে যাবো। ফুলফিল ভাবে দেখো ভিডিওটা, অনেক মজার একটা ভিডিও, কেউ স্কিপ করে দেখো না। তোমাদেরকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখানোর চেষ্টা করবো। তো গাইস, মেশিন নিয়ে যাওয়া সহজ, কিন্তু মেশিনের সঙ্গে অনেক কিছু জিনিস নিয়ে যাওয়া লাগে, তোমরা তো জানোই। তো একটা নতুন বউ হতে চাইলে অনেক কিছু সাজাতে হয়, অনেক কিছু দিতে হয়। তো এরকম মেশিনেরও করতে হয়, কেননা এখানে মেশিনে যে অনেক কিছু মনে করেন লাগিয়ে লুকিয়ে সেট করতে হয়, অনেক কিছু ঝামেলা। মনে করেন মেশিনটা নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পর 2-3 ঘন্টা এদিকে ওর সঙ্গে আর কি সময় কাটাতে হবে, নাহলে তো জল তোলা অনেক কষ্টদায়ক হয়ে যায়। কেননা তোমরা হয়তো বা যারা জল তুলছো মেশিন দিয়ে, তারাই মনে করেন বোঝো কি, আর যারা তুলেনি তারা আজকে দেখো ভিডিওটা, তাহলে বুঝবে কি মতো। ভ্যানেতে কত কিছু নিছি, বাঁশ নিছি, এদিকে লল পিতা, মনে করে দিয়ে বাল্টি টাল্টি অনেক কিছু নিছি। তো ওখানে যে সেট করব, তো তোমাদেরকে সেট করাও দেখাবো, মানে কি জল তোলার সময় তোমাদেরকে দেখাবো। তো সেই জন্য তোমরা এখনো যারা লাইক করনি, তো এখন ভিডিওতে লাইক করে কন্টিনিউ ভাবে পুরো ব্লগ ভিডিও দেখো। এরপর তোমরা দেখতে পারছো কাকার মেয়ে ছোট্ট বোন, তো সেও চলে আসছে, তার একটু শখ আমাদের সঙ্গে আসবে। তো তাকে নিয়ে চলে আসি ভ্যানের থেকে। তো দেখতে পারছো মনে করেন মেশিন ভিয়ানা মেশিন কি করা এতটা কষ্ট না, কিন্তু মেশিন চালা ঘোরাটা এত কষ্টদায়ক। তো যারা চালায় তারাই বুঝতে পারছে কি কষ্ট মেশিন চালাটা। এটা হচ্ছে মেন বিষয়। তো হচ্ছে যে দেখতেই পারছো বাবা আর কাকা মেশিন নিয়ে যাচ্ছে, আর আমি পিছে পিছে ভিডিও করে যাচ্ছি। আমাকে তো এত কষ্ট লাগছে না, আমি ভিডিও করে দিচ্ছি। আমি তো কিছু বুঝতে পারছি না, যারা ধোয়াচ্ছে তারাই বুঝতে পারছে কি কষ্ট, একমাত্র বোঝে। তো সাইডে যে পুকুরটা দেখতে পারছো সেখানে লাগাবো, কেননা পুকুরের পাশে আমাদের জমি, সেজন্য ভালো হয়েছে পুকুরটা থাকাতে। তো পুকুরটার কাছে আমাদের জমি, তো ওখানে লাগিয়ে আমরা আর কি জল সেচবো। গাইস তোমরা দেখতে পারছো কাকা আর বোন কোথায় উঠছে। তো সেখানে একটা আমের গাছ আছে, ছোট আমের গাছটা, তো খামুস খামুস আমের গাছ সুন্দর একটা। তো সেখানে উঠে পড়ছে, উঠে পড়ে দেখতে পাচ্ছ অনেক আনন্দ করছে। এরপর আমরা আমাদের মেশিনটা সেট করার জন্য প্রস্তুতি নিচ্ছি, কোথায় সেট করা যায়। তো এখানে আমরা সেট করে ফেললাম। ফেলার পর পাইপ নলগুলা যেগুলো আছে এগুলো সেট করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়লাম। তো সুন্দরভাবে আমরা সেট করব, তারপরে জল সেচতে হবে। তোমাদেরকে আমি ভিডিও শুরুর আগে বলছি, তো সেট করার জন্য যে 3 ঘন্টা ওর জন্য আর কি দেওয়া লাগবে, এটা হচ্ছে মেন বিষয়। তো পুকুরটা দেখতে পারছো, তো পুকুর থেকে জল তুলবো। সময় কেউই ভাবতে পারেনি জল সেচতে হবে। তো বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এখন খরা মৌসুম চলছে। তো বর্ষাকালীনে খরা মৌসুম, রোদ গরম এতই প্রচন্ড হারে বাড়ছে, তো বলার শেষ নেই। ধানের মাটি মনে করেন দিয়ে ফাটে ফাটে যাচ্ছে। এরপর তোমরা গাইস দেখতেই পারছো একটা লজ্জাপতি গাছ, তো আমরা এখানে লজ্জাপতি বলে থাকি। তোমরা এখন কোন অঞ্চলে কি নাম বলে থাকো তো আমি জানি না সঠিক। এটা আমরা লজ্জাপতি কেন বলে থাকি, ওর পাতাতে যদি টাচ করো তাহলে পাতাটা ঢেকে যায়। তো বোন হচ্ছে যে ফুল নিবে, এখানে ফুল ফুটছে, তো ফুল নিবে। ফুল নিয়ে দেখতে পারছো এতই আনন্দ পাইছে, তো বলার শেষ নেই। তো দেখতে পারছো ফুলটা নিয়ে আমাকে আবার দেখাচ্ছে, দেখতে পারছো। ভয়েসটা যদি দিতাম তাহলে বুঝতে পারতে, তো ভয়েস দিচ্ছি না। তোমরা এখন আর একটা প্রশ্ন করতে পারো আমাকে, ভাই তোমাদের এদিকে কোনো ডিপ মোটর নেই? হ্যাঁ, আমাদের এদিকে ডিপ মোটর আছে, সবই আছে, কিন্তু এই সময়টা ডিপ মোটরের যে ট্রান্সমিটারটা এটা মনে করেন খুলে রাখছে, সেজন্য আর কি জল সিঁচতে পারছে না। তার মধ্যেও হয়তো বা কোনো সমস্যা হয়ে আছে, নাহলে তো অনেকে জল সিঁচে ফেলতো। আর একটা সমস্যা, এখন তো কোনো ড্রেন টুন কিছু করা নেই, এই হচ্ছে বিষয়। তো এখন তো মানুষ মনে করেন দিয়ে আকাশের যে বৃষ্টি হয়, তো আকাশের বৃষ্টিতেই জমি চাষ করে, ধান আবাদ করে থাকি আর কি। এই সময়টা এরকম হবে তো কেউই ভাবতে পারিনি। তো সেই জন্য আমরা দেখতে পাচ্ছি মনে করেন মেশিনটা নিয়ে চলে আসছি, আসার পর এখানে আর কি জল সেচ প্রথম। এরপর আমাদের ধুমধারাক্কা কাজ শুরু হয়ে গেছে, দেখতে পারছো। তো এখানে আমরা মাটি লাগাচ্ছি, মাটি লাগানোর পর হচ্ছে স্টার দেবো। তো আমি তোমাদেরকে স্টার দেওয়ার যে সাউন্ডটা, তো সাউন্ডটা তোমাদেরকে দেবো, না দিলে তোমরা মজা আর কি পাবে না। গাইস প্রথম টিপে জল উঠলো না, কেননা গ্যাস হয়েছিল, সেজন্য জল উঠলো না। তো আমার দাদু কিছু বলবে। My dear audience, good evening everyone, and congratulations to you. We have to come with shallow machine because our paddy field
has been dry without water. So we shall give water. তো গাইস এটা আমার দাদুকে যদি বলা যায় সারাদিন আজকে ইংরেজি বলো তাহলে সারাদিন আজকে ইংরেজি বলবে, অনর্গল ইংরেজি বলতে পারে। তো এই ক্ষমতাটা আছে আমার দাদুর। সে আমলের ছাত্র আর কি, যাই হোক। তো আগে চাকরি বাকরি করছে, এখন রিটায়ার্ড। তো এখন বাড়িতে থাকে। আমাদের সঙ্গে আমার দাদু আইছে। তো আসার পর আমি বললাম আমার দাদুকে তো একটু ইংরেজি বলো, সে বললো ইংরেজি। এরপর আমি বাড়িতে চলে আসলাম। আসার পর আমার চোখেতে পড়ে গেল একটা বড় শত্রু। তো দেখতেই পারছো বিড়ালের বাচ্চা। তো আমাদের বাড়িতে 2টা বিড়ালের বাচ্চা ফুটছে, তার মধ্যে একটা বিড়ালের বাচ্চা কি হয়েছে জানি না। তো একটা বিড়ালের বাচ্চা আছে। তো বিড়াল বাচ্চাটা মনে করেন টার্গেট নিয়ে আসে আমাদের কবিতর ধরবে। তো কবিতর উপর টার্গেট নিয়ে আসে। ওর যেটা মা, ওর মাটা কিন্তু এমন না, ওর মাটা কিন্তু সবসময় এখানে বসে থাকে, কিন্তু এ যাবৎ কখনো আমাদের কবিতরের কোনো ক্ষতি করিনি। তো এই বাচ্চাটা দেখেছি মানে টার্গেট নিয়ে আসে, মানে ধরার চেষ্টা করছে। একটু তাড়িয়ে দিলাম। তো দেখা যাক এরপরে যদি ক্ষতি যদি কয় কোনো কবিতরকে তাহলে ওর বিপদ আছে। আমাদের ক্ষতি করবে না, যেহেতু আমাদের বাড়ির জিনিস। তো আমাদের বাড়ির জিনিস সবগুলো আর কি ভালো। তো আমাদের যে ডগটা আছে, তো ডগটা হচ্ছে যে এই এলাকার আর কি মানে শ্রেষ্ঠ ডগ। তোমরা যদি আমাদের ডগের হিস্ট্রি শোনো তাহলে তোমরা অবাক হয়ে যাবে। তো এই হিস্ট্রিটা পরে একটা ভিডিওতে বলবো। তো আমি ভিডিওটা এখান থেকে রাখছি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো। দেখা হচ্ছে আবার কোনো ভিডিওতে। ততদিন তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা, বাই বাই।